আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়েছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন শহর। বিশেষ ট্রাস্ট ওয়াকফর মালিকানার জমি দখল করে নিয়েছে সরকার। এই জমির উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য করা। দরিদ্র পরিবার, এতিম ও বিধবাদের এখান থেকে সাহায্য করা হতো, কিন্তু এখন এগুলো অন্য কাজে লাগানো হচ্ছে। এখানে মহাকাল করিডর নামের বিশাল প্রকল্প নেওয়া হয়েছে। পর্যটন আর উন্নয়নের বুলি শোনানো হচ্ছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ভারতে ওয়াকফ সিস্টেম অনেক পুরনো। এটি এসেছে ইসলামী ঐতিহ্য থেকে। দাতব্য কাজের সহায়তার জন্য মানুষ ভূমি বা সম্পদ এই ওয়াকফের কাছে দান করে থাকে। এটাকে এমন একটা উপহারের সাথে তুলনা করা যায় যেটা চিরকালের জন্য অন্যদের সাহায্য করে যাবে। উজ্জয়ন শহরের ওয়াকফের মালিকানায় ৫.২৭ একর জমি ছিল। এই জায়গাটা যথেষ্ট বড়, আকারে ৪টা ফুটবল মাঠের সমান। এই জমির উপর ২৫০রও বেশি ঘর, দোকান এবং অন্যান্য স্থাপনা ছিল। বহু বছর ধরে অনেকগুলো পরিবার এখানে বাস করে আসছিল। এখানে ক্ষুদ্র ব্যবসা ছিল। এটা ছিল ব্যস্ত, প্রাণবন্ত একটি জায়গা। এরপর আসলো তথাকথিত মহাকাল করিডর প্রকল্পের ঘোষণা। উজ্জয়নকে বড়সড় পর্যটন কেন্দ্র করার কথা বলল সরকার। পরিকল্পনা হল বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে যাওয়ার জন্য চওড়া সড়ক নির্মাণের। এই মন্দির হিন্দুদের পবিত্র জায়গাগুলোর একটি। প্রতি বছর বহু মিলিয়ন হিন্দু এখানে আসে। সরকারের যুক্তি হল এই করিডর তাদের আসার পথ সহজ করবে। বলা হচ্ছে এটা তৈরি হলে শহরের কর্মসংস্থান বাড়বে, অর্থ আসবে। কথাগুলো শুনতে বেশ ভালো মনে হবে, কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। এই করিডোর তৈরিতে তাদের জমি লাগবে। এখন চোখ পড়েছে ওয়াকফের মালিকানার জমির দিকে। সরকার তাই এই জমি নিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বুলডোজার পাঠানো হয়েছে। ২৫০রও বেশি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরবাড়িগুলো এখন ধ্বংসস্তূপ হয়ে গেছে। দোকানপাট হারিয়ে গেছে। সেখানে যারা বাস করত তাদেরকে চলে যেতে বলা হয়েছে। কাউকে কাউকে অর্থ দেওয়া হয়েছে নতুন জায়গায় থাকার জন্য, কিন্তু অধিকাংশই বলেছে এই অর্থ যথেষ্ট নয়। কল্পনা করুন, একদিন ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়িটা আর নেই। সেখানকার মানুষের সাথে ঠিক এটাই ঘটেছে। এটা শুধু অবকাঠামোর বিষয় নয়, মানুষের জীবন নিয়েও একই জিনিস ঘটেছে। আয়েশা একজন বিধবা। ওয়াকফ জমিতে ছোট্ট একটি চায়ের দোকান চালাতো সে। খুব বড় কিছু ছিল না, কিন্তু বাচ্চাদের স্কুলের ফি ওখান থেকে উঠে আসতো। বুলডোজার এসে তার দোকানটাকে গুড়িয়ে দিয়েছে। এখন কি করবে সে ভেবে পাচ্ছে না। কথা বলতে গিয়ে তার গলা কাঁপছে। এটাই ছিল তার সবকিছু। এরকম গল্প আরও অনেক। ওই জমিটুকুর উপর যেসব পরিবার নির্ভরশীল ছিল তাদের সবাই এখন অগাধ পানিতে পড়েছে। এই জমিগুলোর দেখভাল করত যে ওয়াকফ বোর্ড, তারাও স্বাভাবিকভাবে খুশি হতে পারছে না। তারা বলছে এই ভূমি ছিল পবিত্র, মানুষ মানুষের কল্যাণের জন্য দিয়েছে, কোনো করিডোর নির্মাণের জন্য নয়। এক কর্মকর্তা বলেন, আইন লঙ্ঘন করে এটা করা হচ্ছে। ওয়াকফর জমি এভাবে নেওয়া যায় না। তাদের কথা সত্যি, এই ধরনের আইন আছে। ভারতে ওয়াকফ জমিকে আইন দিয়ে সুরক্ষা দেয়া আছে। শুধু বিরল পরিস্থিতিতেই কেবল সরকার সেগুলো অধিগ্রহণ করতে পারে। সড়ক বা হাসপাতালের মতো জরুরি স্থাপনার জন্য সরকার এগুলো নিতে পারে, কিন্তু তখনও সরকারকে এর জন্য ন্যায্য দাম দিতে হবে এবং যথাযথ প্রক্রিয়া মেনে সেটা করতে হবে। কিন্তু উজ্জয়নে এই সব নিয়ম কিছুই মানা হয়নি। সরকার একে অন্যভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তারা বলছে বৃহত্তর কল্যাণের জন্য মহাকাল করিডর করা হচ্ছে। উজ্জয়নের রাজনৈতিক নেতারা বলছেন করিডর হলে পর্যটক আসবে। তারা নতুন হোটেল, দোকানপাট আর কর্মসংস্থানের লোভ দেখাচ্ছে। এক কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছেন এটা নির্মিত হলে উজ্জয়ন বদলে যাবে। এটা প্রগতির প্রতীক। এই প্রকল্পের আকার বিশাল এবং $100 মিলিয়ন বেশি ব্যয় হবে এখানে। এটা শুধু চলার পথ না, এখানে পার্ক বানানো হবে, আলোকসজ্জা হবে, এমনকি জাদুঘর বানানোরও পরিকল্পনা রয়েছে। তারা মনে করছে ওয়াকফর জমির দাবিটা সামান্য কিছু টাকা দিলেই চুকে বুকে যাবে। কিন্তু এটা কি ন্যায্য হয়েছে? এই প্রশ্নই সবচেয়ে বড়। উজ্জয়নের মানুষও এই প্রশ্নে দ্বিধা বিভক্ত। কেউ কেউ, বিশেষ করে হিন্দুরা, করিডোর নিয়ে উল্লাসিত। মন্দিরের কাছে এক দোকানদার রবি বলেন, আমাদের এখন বিকাশ দরকার। বেশি পর্যটক আসার অর্থ হলো তাদের ব্যবসা বাড়বে, কিন্তু অন্যদের অস্বস্তি কাটছে না।
ওয়াকফ জমি নিয়ে এই সমস্যা অবশ্য নতুন নয়। ভারতের অনেক জায়গাতেই এই ধরনের সম্পদগুলো নিয়ে আলোচনা হয়। ভারতে প্রায় 6 লাখের মতো ওয়াকফ স্থাপনা রয়েছে। এগুলোর সম্মিলিত পরিমাণ বহু মিলিয়ন একরের সমান। কিছু জায়গায় নির্মিত হয়েছে মসজিদ আর কবরস্থান। অন্য জায়গাগুলোতে উজ্জয়নের মতো ঘরবাড়ি আর মার্কেট বানানো হয়েছে। এগুলো নিয়ে বহু বছর ধরেই নানা যুক্তি তর্ক হয়েছে। কেউ বলতে চেয়েছে ওয়াকফ বোর্ডগুলো ঠিকমতো দেখাশোনা করতে পারছে না। অন্যরা বলছেন সরকার এগুলো সহজেই কেড়ে নিচ্ছে। 2024 সালে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নামে একটি নতুন আইন করা হয়, যেটা বিতর্ক আরও উস্কে দিয়েছে। এই আইনে ওয়াকফ জমি নিয়ন্ত্রণের বিধান করা হয়েছে, কিন্তু সরকার আসলে এই আইনের মাধ্যমে এগুলোর কর্তৃত্ব নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছে। উজ্জয়নে এই লড়াই ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল। বুলডোজারগুলো চলে যাওয়ার পর শুরু হয় বিক্ষোভ। সড়কে বিক্ষোভ করেছে মানুষ। সেভ ওয়াকফ আর জাস্টিস ফর উজ্জয়ন প্ল্যাকার্ড নিয়ে মিছিল হয়েছে। আইনজীবীরাও সেখানে যুক্ত হয়েছে। তারা বিষয়টা আদালত পর্যন্ত নিয়ে গেছে। তারা বলছেন সরকার আইন ভেঙেছে, ওয়াকফ বোর্ড জমি ফেরত চেয়েছে অথবা ন্যায্য দাম চেয়েছে জমির। এখনো পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। মামলা ধীর তালে এগোচ্ছে। অন্যদিকে এই সময় ওয়াকফ জমিতে করিডোরের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে যারা ঘরবাড়ি হারিয়েছে তারা অপেক্ষায় আছে। কেউ কেউ শহরের ঘিঞ্জি অ্যাপার্টমেন্টগুলোতে থাকতে শুরু করেছে। অন্যেরা আত্মীয় স্বজনের বাড়িতে জায়গা নিয়েছে। বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, কারণ তাদের বাবা মা স্কুলের ফি দিতে পারছে না। চায়ের দোকানের মতো ক্ষুদ্র ব্যবসাগুলো চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। মহাকাল করিডোরের কাজ প্রায় শেষ। চলতি বছরের শেষের দিকে এটা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। পর্যটকরা ঝকঝকে রাস্তা ধরে হাঁটবে, তারা ছবি তুলবে, খরচাপাতি করবে। উজ্জয়নের হয়তো বিকাশ হবে, যেমনটা সরকার বলতে চাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে অনেককে এর জন্য মূল্য দিতে হচ্ছে। যে ওয়াকফ জমি একসময় বহু গরিবের জীবনযাপনের উৎস ছিল, তাদেরকে চিরদিনের জন্য দৃশ্যপট থেকে মুছে দেওয়া হয়েছে। কংক্রিটের স্তূপের নিচে তাদের গল্পটা চাপা দেওয়া হয়েছে। এটা শুধু উজ্জয়নের গল্প নয়, অন্য জায়গাতেও এরকম ঘটছে। কর্ণাটক ও উত্তরপ্রদেশের মতো রাজ্যে ওয়াকফ জমি একই ধরনের হুমকিতে পড়েছে। এসব জায়গায় রাস্তাঘাট, বিমানবন্দর বা কারখানা তৈরির জন্য সরকারের জমি দরকার। ওয়াকফ বোর্ড লড়াইয়ের চেষ্টা করছে, কিন্তু তাদেরকে জিততে দেওয়া হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। ওয়াকফ জমিগুলোকে টার্গেট করা সহজ হয়ে গেছে বললেন এক বিশ্লেষক, কারণ এগুলো দামি, কিন্তু এগুলোর সুরক্ষা তেমন শক্তিশালী নয়। প্রবৃদ্ধি আর ঐতিহ্যের মধ্যে ভারসাম্যের অজুহাতে ভারত সরকার এগুলোর দিকে হাত বাড়াচ্ছে। ভারতের আদালত কিছু একটা করতে পারত। তারা যদি ওয়াকফের পক্ষে আদেশ দেয়, তাহলে সরকারকে হয়তো আরও অর্থ পরিশোধ করতে হবে, অথবা হয়তো প্রকল্পের কাজই বন্ধ করা লাগতে পারে। যদিও সরকার তেমনটা হতে দেবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। অধিকাংশ মানুষের ধারণা করিডোরই টিকে যাবে। এখন পর্যন্ত অপেক্ষায় আছে উজ্জয়ন। মন্দিরের ঘণ্টা বাজছে, পর্যটকরা আসছেন, আর আয়েশার মতো মানুষদেরকে তাদের জন্য মূল্য দিতে হচ্ছে। এই গল্প ভারতের দুটো চেহারার সামনে এনেছে। একদিকে সরকারের দিক থেকে তথাকথিত উন্নয়ন, বড় প্রকল্প, উজ্জ্বল ভবিষ্যতের লোভ দেখানো হচ্ছে। অন্যেরা ঐতিহ্যের ধারক, তারা মানব কল্যাণ ব্যবস্থা, বিশ্বাস আর কমিউনিটিকে আঁকড়ে থাকতে চায়। উজ্জয়নে এরা পরস্পরের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সরকারের রাষ্ট্রযন্ত্র মহাকাল করিডোরগুলোকে জিতিয়ে দেবে, ওয়াকফের ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। সবার জন্যই এটা একটা বার্তা, একজনের জীবন জীবিকার বিনিময়ে এখানে অন্যের উন্নয়ন হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।